নমস্কার বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানটি একেবারেই ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার একটি অনুষ্ঠান। জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান তো বটেই, সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি, বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি যে জ্যোতিষ একটা ছেলে খেলা বিষয় নয়। জ্যোতিষ নিছক তাৎক্ষণিক বিষয় নয়, তাৎক্ষণিক বিচার নয়। জ্যোতিষ একটা ভাস্ট বিষয় এবং সমুদ্রের মতন তার গভীরতা, এবং সেই গুরুতত্ত্ব যিনি অধ্যয়ন করেছেন বা যিনি অধ্যয়ন করছেন তার পক্ষেই কিন্তু জ্যোতিষ সম্পর্কে সমস্ত কিছু বলা সম্ভব হয়। একটা জীবনে নাকি জ্যোতিষ কখনো শেষ হয় না, অর্থাৎ জ্যোতিষ যে বিদ্যা শেখা সেটা কখনোই শেষ হয় না, এতটাই তার গভীরতা। বলেছি সমুদ্রের মতোই গভীরতা। কিন্তু এই অনুষ্ঠানে যাকে আমরা পাই, অর্থাৎ আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়, তিনি জ্যোতিষটাকে এত সুন্দরভাবে অধ্যয়ন করেছেন, গবেষণার পর্যায়ে চলে গেছে, এবং সনাতন জ্যোতিষের গুরুতত্ত্বের মাধ্যমে তিনি আমাদের এত সুন্দরভাবে বোঝাচ্ছেন জ্যোতিষের প্রত্যেকটা বিষয় যে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, এবং আমরা সকলের সামনে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে না, এরকম ধারার অনুষ্ঠান আমরা কখনো আগে দেখিনি। এই অনুষ্ঠান আপনাদের নতুন করে জ্যোতিষ সম্পর্কে গুরুতত্ত্ব দিয়ে অনেক কিছু শেখাচ্ছে, জানাচ্ছে, এবং সর্বোপরি যে কথাটি বলবো, সচেতন করছে। হ্যাঁ বন্ধুরা, আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয় তার প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে জ্যোতিষটা কতটা আমাদের সঙ্গে বা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত জ্যোতিষ বিদ্যার সঙ্গে জড়িত। আজকেও আমরা একটি বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, এবং সেই বিষয় আপনারা জানেনও। গত পর্বে যারা দেখেছেন অনুষ্ঠান তারা সকলেই জানেন। আমি নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই সেই বিশেষ মানুষটিকে আপনাদের সামনে তুলে ধরি। সকলেই এখন জেনে গেছেন, প্রতি রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব অনুষ্ঠানে আমরা পেয়ে যাই আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়, যিনি একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্মছক বিচারক। আমাদের সকলের তরফ থেকে আমরা শাস্ত্রীজিকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সবাইকে, রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে 30 তারিখে শনি বক্রি হয়েছে, কিন্তু আপনারা অনেক চ্যানেলে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জেনেছেন শনি বক্রি হয়েছে, এবং রাশি সাপেক্ষে হয়তো আপনারা আলোচনাও শুনেছেন যে তার প্রভাব কি পড়তে পারে। কিন্তু আগের দিন একেবারে লজিক্যালি, অর্থাৎ যৌক্তিকতার সঙ্গে নবীন শাস্ত্রী মহাশয় বুঝিয়ে দিয়েছিলেন যে লগ্ন সাপেক্ষে বিচারটা সবসময় করা উচিত। তাই তিনি লগ্ন সাপেক্ষে একটি একটি করে আমাদের বোঝাচ্ছিলেন। তো গত পর্বে আমরা মেষ লগ্ন, বৃষ লগ্ন এবং মিথুন লগ্ন সম্বন্ধে শুনেছি। আমরা এই পরের লগ্নগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, এবং উনি যে কথাগুলো বলেন প্রত্যেকটা কথার পিছনে যে যুক্তিটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরেন। তাই তো এই অনুষ্ঠান একেবারে একটি শিক্ষণীয় অনুষ্ঠান এবং সচেতনতার অনুষ্ঠান। অবশ্যই আজকে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে বলি যে নিশ্চয়ই আপনাদের ফোন নেব, আপনারা নিরাশ হবেন না, কারণ ওনার প্রেডিকশন যারা পাচ্ছেন তারা সত্যি অবাক হয়ে যাচ্ছেন যে উনি স্টুডিও থেকে কিভাবে আপনাদের কথাগুলো বা আপনাদের মনের কথাগুলো বা আপনাদের জীবনের কথাগুলো অনায়াসে বলে দিতে পারেন। আসুন আমরা আলোচনা শুরু করি। মাঝে মাঝে আমরা নিশ্চয়ই ফোন নেব, কিন্তু তার আগে আরেকটি কথা বলি। বুকিং নাম্বারে যারা বুকিং করতে ইচ্ছুক, একটাই বুকিং নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, ওনার নিচেই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই বুকিং নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন 9874455026। আসুন আমরা তাহলে আলোচনায় প্রবেশ করি। তো আমি গত সপ্তাহে আলোচনা করেছি, প্রথম আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি লগ্ন সাপেক্ষে কেন বিচার করব। একদম ফার্স্ট আমার এই আলোচনা, যারা যারা বুঝেছেন বা যারা যারা আমার অনুষ্ঠান দেখেছেন, যারা যারা বুঝতে পেরেছেন, আমি বোঝানোর একদম আপ্রাণ চেষ্টা করেছি, এবং হয়তো তারা বুঝেছেন। এবং
আমি শুরু করেছি মেষ লগ্ন থেকে। মেষ, বৃষ, মিথুন, এই তিনটে লগ্নে শনি বক্রী থাকলে কি হতে পারে, মানে বক্রী এই মুহূর্তে রয়েছে, কি হচ্ছে বা কি ঘটছে, আমি সেই সম্পর্কে তাদেরকে অবগত করেছি বা তাদেরকে জানিয়েছি। একদম। তো আজকে আমি শুরু করব ঠিক কর্কট লগ্ন থেকে। আচ্ছা, আজকে আমরা কর্কট লগ্নে শনি যে বক্রী হয়েছে শনি তার বক্রী- প্রভাব কি পড়েছে সেটা আজকে আমরা জানবো। সেটা আমরা আজকে জানবো। কর্কট লগ্নে শনি, একদম মন দিয়ে শুনবেন, কারণ এই অনুষ্ঠান সত্যি মন দিয়ে শোনার মতন মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান। এটা ভালো করে শুনবেন, কেননা প্রত্যেকটা জিনিসের পিছনে একটা লজিক থাকে। একটা আমি যদি লজিক্যালি কথা না বলি, আমি যদি বলে দিলাম এটা এটার জন্য এটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু তার পেছনে কোনো লজিক নেই, তার পেছনে কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ আছে, কারণেরও কারণ হয়, একদম কারণেরও কারণ হয়। কারণ আমরা লগ্নের দশম ভাবকে কারণ বলি, তাই দশমেরও দশম হয়, দশমেরও দশম হয়, কারণেরও কারণ হয়। তাই অবশ্যই মনে রাখবেন যে কারণেরও কারণ আছে, সেই কারণটাকে খুঁজে বার করতে হবে, তবে গিয়ে আমরা পিন পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবো। একদম। তবে গিয়ে আমরা পিন পয়েন্টে বিচার করতে পারবো। কর্কট লগ্ন সাপেক্ষে শনি সপ্তম এবং অষ্টমপতি। কর্কট লগ্ন সাপেক্ষে শনি সপ্তমপতি এবং অষ্টমপতি। বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি। বৃহস্পতি হচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি বটে। তাই কর্কট লগ্নে যে সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের বয়স 55 বছরের মধ্যে, যখন যাদের বয়স অ্যাকচুয়ালি 53 থেকে 55 বছরের মধ্যে যাদের বয়স স্টার্টিং, তাদের ক্ষেত্রে একটা মানে কি বলবো, পরকীয়া একটা ব্যাপার, আচ্ছা, মানে বুঝতে পেরেছি, এটা পরকীয়া একটা ব্যাপার পরকীয়া ব্যাপার চলে আসবে। কেন আচ্ছা, আসবে? আচ্ছা। শনি সপ্তমপতি অষ্টমপতি বক্রী হয়েছে এবং অষ্টমে বসে আছে ষষ্ঠপতি এবং অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে তৃতীয়পতি এবং পঞ্চমপতি নক্ষত্রে, এবং সপ্তমের কোণে একাদশপতি বসে মানে একাদশপতি বসে আছে যে সাফল্য দেয়, একাদশপতি বসে আছে যে সাফল্য কারক গ্রহ, মানে কর্কট লগ্নের একাদশপতি একাদশ ভাবে বসে আছে যে সাফল্য দিচ্ছে, সেই স্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে কামজ ভাব বা রিপুজ ভাব রিদিম তৈরি করছে। আচ্ছা, কামজ ভাব বা রিপুজ ভাবের একটা রিদিম ক্রিয়েট হচ্ছে। হয়তো আপনাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি জানি এটা বুঝতে অসুবিধা হবে না, কারণ বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই যে পরকীয়া ভাবটা কেন আসবে, তার পিছনে যুক্তিটা কিন্তু উনি বলে দিলেন। আমি যুক্তিটা বলে দিলাম। সপ্তমপতি অষ্টমপতি শনি, ষষ্ঠপতি হচ্ছে আমার কামজ ভাবের একটা উদ্দীপনা বাড়ায়। এই সব এ বসে রয়েছে হচ্ছে শনি, বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে। শনি ষষ্ঠপতি নবমপতি, এবং এই নবমে রাহু নিজে বসে রয়েছে 27 নম্বর নক্ষত্রে। আচ্ছা, রাহু নিজে বসে রয়েছে 27 নম্বর নক্ষত্রে। আর এই কর্কট লগ্নের সাপেক্ষে একাদশ ভাবে বৃহস্পতি নিজেই বসে রয়েছে। কর্কট লগ্নের একাদশ ভাব তো বৃহস্পতি, এবার এই একাদশ ভাবে নিজেই বসে রয়েছে। আচ্ছা, এবং এখানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করায় তৃতীয়, মানে লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে দৃষ্টি দিয়ে দিয়েছে। কর্কট লগ্নের তৃতীয় ভাব কি? কর্কট লগ্নের তৃতীয় ভাব, আমি বারবার বলছি তৃতীয় ভাব, অর্থাৎ আমি রাশি বা ভাব একই জিনিস, রাশি বা ভাব। কর্কট লগ্নের তৃতীয় ভাব হচ্ছে কন্যা, আর হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে আপনার বৃশ্চিক। এই দুটো ভাবে ও দৃষ্টি দিয়ে দিয়েছে। দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে, পঞ্চম হচ্ছে প্রেমজ একটা ভাব উৎপন্ন করছে, তৃতীয় হচ্ছে আমার প্রচেষ্টা। আচ্ছা, আমার প্রচেষ্টা আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার ফলে
একটা রিদিম ক্রিয়েট করবে, একটা পরকীয়া ভাবের একটা রিদিম ক্রিয়েট করবে, করবে, ডেফিনেটলি করবে কর্কট লগ্নের, ডেফিনেটলি করবে। সে জাতকে যা চার্ট থাক, জন্মকালীন যা চার্ট থাক, সে একটা পরকীয়া ভাব তার মধ্যে জন্মাবেই। কেননা গোচর যখন, এই কথা, গোচরে এফেক্ট অনেক মারাত্মক হয়, গোচর যখন এফেক্ট দিচ্ছে তখন এটা ঘটবে। কিন্তু দশান্ত আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয়, দশান্তর দশা যদি সাপোর্ট করে দেয় তাহলে সে পরকীয়া ঢুকে গেল, দশান্তর দশা সাপোর্ট করলো না, সে ওই জায়গাটা থেকে বেরিয়ে চলে গেল। আচ্ছা, বেরোনোর জায়গা আছে, মানে সম্মুখীন হলো কিন্তু বেরিয়ে চলে গেল। এই যে ঘরগুলো বললাম, এই ঘরগুলোর মধ্যে কোনো গ্রহই হয়তো ওই দশান্ত দশায় সাপোর্ট, মানে দশান্ত দশা চলছে না, বেরিয়ে চলে যাবে। আর এই ঘরের মধ্যেই কারোর হয়তো শনি বৃহস্পতি দশান্ত দশা চলছে, কারোর শনি চন্দ্রের দশান্ত দশা চলছে, কারোর শনি মঙ্গলের দশান্ত দশা চলছে, কারোর বৃহস্পতি মঙ্গলের দশান্ত দশা চলছে, কারোর বৃহস্পতি বুধের দশান্ত দশা চলছে। পরকীয়ার মধ্যে এরা ঢুকে যাবে, এদের ঢোকার একটা প্রবণতা বেড়েই যাবে। আচ্ছা, কিন্তু বৃহস্পতি এবং শনি দুই অ্যান্টিসেক্সের কারক। বৃহস্পতি এবং শনি এরা দুজনেই অ্যান্টিসেক্সের কারক, এটা জেনে রাখুন। বৃহস্পতি শনি অ্যান্টিসেক্সের কারক। শনি মোক্ষ, সবসময় আমি সাধনা করব, আমি সাধনা করে একটা উচ্চ মার্গে যাব, এই চিন্তা ভাবনা করে। আর বৃহস্পতিও ভাবে আমি সাত্ত্বিকতা অবলম্বন করব, আমার মধ্যে যেন সাত্ত্বিকতা থাকে, আমি সাত্ত্বিকতা বজায় রাখবো। এই দুটো গ্রহই কিন্তু কানেক্টেড হয়েছে, অথচ এই দুটো গ্রহই অ্যান্টিসেক্সের কারক গ্রহ তৈরি হয়েছে। যে কামজ ভাবে উন্মাদনা সৃষ্টি করবে সেটা আবার ব্যর্থও হয়ে যাবে। আচ্ছা, যেহেতু বৃহস্পতি আর শনি অ্যান্টিসেক্সের কারক গ্রহ, সেহেতু উন্মাদনাটা ব্যর্থ হয়ে যাবে। দশান্ত দশা পেল, করতে গেল কামজ ভাব, কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে ব্যর্থ হয়ে বেরিয়ে চলে গেল। যেহেতু শনি আর বৃহস্পতি অ্যান্টিসেক্সের কারক গ্রহ, রিজনটা কোথায়? বৃহস্পতি শনি অ্যান্টিসেক্সের কারক গ্রহ বলে। এটা যদি অন্য কোনো গ্রহ হতো না, কিন্তু প্রত্যেকটা লাইনের পিছনে যুক্তিটা উনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা লাইনে তাকে কিন্তু নিয়ে চলে যেত, অন্য কোনো গ্রহ হলে নিয়ে চলে যেত, সেই বিপদেই চলে যেত, মঙ্গল হতো, রাহু হতো, কেউ হতো, নিয়ে চলে যেত। যেহেতু এখানে শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর বৃহস্পতি শনির যোগাযোগ জন্য ঘটনাগুলো ঘটছে, তাই জন্য অ্যান্টিসেক্সের কারক গ্রহ দুজনই ও ব্যর্থ করে, প্রেম ব্যর্থ করে নিয়ে চলে যাবে। আচ্ছা, যারা অ্যাবভ 55 আছেন, আচ্ছা, এটা হচ্ছে যেটা আমরা শুনলাম 53 থেকে 55 মধ্যে, এইবার হচ্ছে 55 উপরে, যারা 55 উপরে আছেন তাদের কোন রকম স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা এবং পারিবারিক বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। রিজনটা কোথায়? আমি বলে দিলাম, আপনারা শুনে নিলেন রিজন কোথায়। শনি ভুল বোঝাবে, শনি দ্বিতীয় ভাবে দৃষ্টি দিয়েছে, অষ্টম ভাবে বসে থাকায় তার ফলে দ্বিতীয় ভাবে মানে আমাদের যে ভাবনা চিন্তা, অ্যাসেট, আমাদের যে দ্বিতীয় ভাবের কোন জাতকের দ্বিতীয় ভাব হচ্ছে তার শ্বশুর বাড়ি বা আমরা আত্মীয় স্বজন, এসব নিয়ে আমরা বিচার করে থাকি। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে একটা মানে কি বলবো, সেখান থেকে একটা ওনারা সবসময় চিন্তা করবেন যে এ আমার পছন্দ করে না, এ ইয়ে করছে, ভুলভাল বোঝাচ্ছে, এই নিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করছে, না তুমি ওকে পছন্দ করো না, না তুমি আমার আত্মীয় স্বজনদের এখানে পছন্দ করো না, তুমি এটা করো না, তুমি স্বামীর ক্ষেত্রেও যাই, স্ত্রীর ক্ষেত্রেও তাই, মানে এটা মনোমালিন্য সৃষ্টি করে, মানে আত্মীয়র দিক থেকে আর কি। এই কারণে আত্মীয় স্বজনের সাথে একটা মনোমালিন্য সৃষ্টি করবে। এবং এর ব্রডলি
এবং এই বক্রী শনি ভুল বোঝানোর সৃষ্টি করবে। এখানে জন্ম রাশিচক্র যদি রবির সঙ্গে বৃহস্পতির যোগাযোগ থাকে, জন্ম রাশি চক্রে, জন্ম আমি বারবার করে বলছি কিন্তু গোচরে নয়, জন্ম রাশি চক্রে, যাদের জন্ম রাশি চক্রে বৃহস্পতি এবং রবি যোগাযোগ থাকবে, কোন রকম ভাবে তাদের সাংসারিক সমস্যাগুলিকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। আচ্ছা, কেননা এরা আন্ডারস্ট্যান্ডিং করায়, বৃহস্পতি আন্ডারস্ট্যান্ডিং করায়। ও আচ্ছা, বাহ, বৃহস্পতি আন্ডারস্ট্যান্ডিং করানোর একটা কারক গ্রহ। আচ্ছা, ও আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করে। শুধু বৃহস্পতি একা না, রবি থাকতে হবে, রবিকেও থাকতে হবে। কেন রবি থাকতে হবে? রবি থাকলে না হেড অফ দ্য ফ্যামিলি চলে আসবে, সে এসে তখন বসবে, বসে বোঝাবে যে এটা করিস না, এটা ভুল, তোরা যেটা করছিস সেটা ভুল, সেটা ঠিক নয়। এ ওকে এ ওর পরিবারের লোককে দেখতে পাচ্ছিস না, ও ওর পরিবারের লোককে দেখতে পাচ্ছিস না, এটা ভুল, এই জায়গাটা রেকটিফাই কর। আচ্ছা, এই রেকটিফাই করার জায়গাতে রবি চলে আসবে। রবি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, একটা অভিভাবকের ভূমিকা পালন করবে, হেড অফ দ্য ফ্যামিলি ভূমিকা পালন করবে। সঙ্গে বৃহস্পতিও তাই কাজ করবে, যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে। কেন বৃহস্পতি বলছি? শনি বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে, এই কারণের জন্য এটা হবে। এবং আরো যদি ব্রডলি এবং সমস্যাগুলো কন্ট্রোল করবে, এবং যদি আরো ব্রডলি আমাদের জানতে হয়, যদি আরো ব্রডলি জানতে হয়, তাহলে তার রাশি চার্ট লাগবে। তখন আমরা তার রাশি চার্ট দেখে পুরো ছকটাকে বিচার করে এই গোচর শনি কি এফেক্ট দেবে কর্কট লগ্নের ক্ষেত্রে, তখন আমরা সেইভাবে বিচার মানে আরো চুলচেরা বিশ্লেষণ হবে, আরো পুঙ্খানুপুঙ্খ বিচার করা যাবে, আরো পুঙ্খানুপুঙ্খ। যেমন আমি একটা ছোট্ট বলে দিচ্ছি, যেমন এই লগ্ন সাপেক্ষে নবমে রাহু বসে রয়েছে। নবমে রাহু কার নক্ষত্রে বসে রয়েছে? 27 নম্বর নক্ষত্রে বসে রয়েছে, হচ্ছে বুধের নক্ষত্রে। তো বুধের নক্ষত্রে বসে থাকার জন্য এদের মধ্যে একটা সবসময় উৎপীড়ন থাকবে, সবসময় এদের মধ্যে না একটা সবসময় উত্তেজনা, সবসময় একটা উৎপীড়ন, সবসময় আমি এটা করবো, আমি ওটা করবো, কিন্তু আদৌ কাজটা কমপ্লিট করতে পারবে কিনা সেটা কিন্তু দেখবে বুধ কি পজিশনে রয়েছে। নক্ষত্র খুব ইম্পর্টেন্ট, নক্ষত্র কি পজিশনে রয়েছে। নক্ষত্র যদি ভালো পজিশনে থাকে, ভালো কারেক্ট পজিশনে থাকে, তাহলে কিন্তু ভালো কাজ ওকে দেবে, না হলে কিন্তু ভালো কাজ দেবে না। আর এই নবমে শনি, বুধের নক্ষত্র, এরা চালাকি, ছেঁচড়ামি, চুরি, এইসব করার একটা প্রবণতা, বা ঠকানো, এইসব করানোর একটা প্রবণতা এদের মধ্যে চলে আসবে, যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে প্লাস রাহুকে নিয়ে রয়েছে। আচ্ছা, বলা অনেক কিছু যায়, সত্যি মানে বলা একটা মানে লগ্ন সাপেক্ষে মানে একটা যে এই যে কর্কট লগ্ন এটা নিয়ে যদি বলা যায়, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে দেওয়া যাবে। শুধু কর্কট লগ্ন সাপেক্ষে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। এবং উনি সেই আলোচনাটা করতে পছন্দ করেন, উনি সেটা জানাতে ভালোবাসেন প্রত্যেককে, যে আপনারা বুঝুন, জানুন, এবং প্রত্যেকটা কথার পিছনের যুক্তিটা সেটা কিন্তু আপনারা অনুধাবন করুন, তবেই তো জ্যোতিষটাকে আপনারা যদি অনুধাবন না করেন, আপনারা যদি আমার কথাগুলো না বোঝেন, তাহলে আপনারা কিন্তু সেই একেবারেই তাই, আপনারা কিন্তু সেই জায়গাটা পাবেন না। মানে আপনি কিন্তু জ্যোতিষের কাছে গেলেন, এই মুহূর্তে শনি রাহু আমি দেখতে পাচ্ছি বুধের নক্ষত্র ছেড়ে দিয়ে শনি নক্ষত্রে চলে গেছে। তো শনি নক্ষত্রে যেহেতু চলে গেছে, তাহলে কি এফেক্ট দেবে? এবার তাহলে কি এফেক্ট দেবে? শনি নক্ষত্রে গেছে, শনি এই লগ্ন সাপেক্ষে, এই কর্কট লগ্ন সাপেক্ষে উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্রে গেছে, শনি এই লগ্ন সাপেক্ষে সপ্তমপতি অষ্টমপতি, আর অষ্টমেই বসে রয়েছে। এই অষ্টমের কারক, অষ্টমের রেজাল্ট রাহু দেবে। অষ্টমের রেজাল্ট কি দেবে? কেউ যদি বিবাহ করতে যায়, সে কোনো ডিভোর্সি মহিলাকে বিয়ে করে ফেলবে। ও আচ্ছা আচ্ছা, সে কোনো ডিভোর্সি মহিলাকে বিয়ে করবে, মানে সপ্তম অষ্টম কানেক্ট হয়ে গেছে, কোনো ডিভোর্সি মহিলাকে বিয়ে করে ফেলবে, বা কোনো উইডো মহিলাকে বিয়ে করে ফেলবে। হবেই, ঘটনা ঘটবেই। এবং যাদের সাথে ঘটছে তারা তাদের
চার্টের সাথে মিলিয়ে তারা একটু চিন্তা করে দেখুন যে হচ্ছে তাদের না জীবনে এটা হয়েছে বা হচ্ছে নাকি? হচ্ছে নাকি? হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে নাকি? হচ্ছে বা কারোর সাথে প্রেম করতে যাচ্ছে, সে হয়তো ডিভোর্সি, বা যেটা উনি বললেন উইডো, বা স্বামী আছে তাছাড়াও তার সাথে প্রেম করছে, যেটাকে এক্সট্রা ম্যারিটাল বলি আমরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মধ্যে চলে যাচ্ছে, যাবে। এমনি তো কর্কট লগ্নের এই অবস্থায় রয়েছে কর্কট লগ্ন, তারপরে রাহু এখন দেখতে পাচ্ছি আমি শনি নক্ষত্র মানে অষ্টমপতি নক্ষত্র নিয়ে নিয়েছে, তো অতএব ওকে দেবেই দেবে, ওকে সপ্তমপতি অষ্টমপতি নক্ষত্র যখন দিয়েছে ওকে এই জিনিসটা দেবেই দেবে। আচ্ছা, কর্কট লগ্নের জাতক যারা, তারা কিন্তু একটু মিলিয়ে নিন, দেখুন ঠিক আপনার জীবনে এই ঘটনাগুলোই কিন্তু ঘটছে। 30 তারিখ থেকে 30 তারিখে শনি বক্রী হয়েছে না, হ্যাঁ, যখন রাহু নক্ষত্র চেঞ্জ করেছে, আচ্ছা, রাহু যখন নক্ষত্র চেঞ্জ করেছে তখন আরো প্রমিনেন্ট হয়ে গেছে। আচ্ছা, রাহু 27 নম্বর নক্ষত্রে যখন ছিল তখন এক আলাদা বিচার, রাহু যখন 26 নম্বর নক্ষত্রে চলে এসেছে তখন আলাদা বিচার। আচ্ছা, নবম ভাবে বসে রয়েছে, নবম আমার ফিলোসফি বলছে দৌড় ছাড় তো, প্রেম করলে কি যাবে আসবে, ডিভোর্সি তো কি হয়েছে, উইডো তো কি হয়েছে, স্বামী আছে তো কি হয়েছে, একটা শারীরিক সুখের জন্য প্রেম করতে তারা উদ্যত হয়ে যাবে। তো এই কারণ এই জিনিসগুলো তাদের চার্টের মধ্যে থেকে উঠে আসবে। তো আমি বলবো যে এইগুলো যেন তারা না করে, তারা ঈশ্বরের মার্গে ভগবানের মার্গে যেন চলে, তারা তবে তাদের কিন্তু জীবনে উন্নতি হবে। আর যদি এই কাজ করতে যায় তাদের কিন্তু অবনতি একদম বাধা ধরা। নিশ্চয়ই আপনারা শুনে নিলেন। আর ইতিমধ্যে তো আর এর জন্য কোনো স্টোন হ্যানা ত্যানা নিতে হয় না, সচেতনতা, এর জন্য ঈশ্বর ভক্তি, একটু ঈশ্বর ভক্তি করুন, একটু ঈশ্বরের মার্গে চলুন, আপনাদের এই যে জায়গাটা প্রবলেমটা সলভ হবে। দেখুন, ওনার বোঝানোর কায়দাই কিন্তু সম্পূর্ণ আলাদা, ওনার যে আলোচনা সেটা সম্পূর্ণ আলাদা। আপনারা সব সময় অনুষ্ঠানে শোনেন এই হবে, ওই হবে, সেই হবে, মানে পরপর লাইন ধরে কিছু মানে শুনতে পান আপনারা, কিন্তু তার পিছনের যুক্তিগুলো কখনোই আপনারা শুনতে চান না এবং জানতেনও না যে হ্যাঁ, যে পিছনের যুক্তিগুলো যে বলা যায়, যুক্তিগুলো যে কেউ বলতে পারে সেটাও কিন্তু আপনারা জানতেন না। কিন্তু নবীন শাস্ত্রী মহাশয় প্রত্যেকটা লাইনের পিছনের যুক্তিটা আপনাদের সামনে অনলাইনে একদম মানে অনলাইভে একদম সব সময় তুলে ধরেন, এবং তার জন্য এই অনুষ্ঠানটি একটা বিশেষ মানে বিশেষ মাত্রা রাখছে। আচ্ছা, আমাদের মধ্যে তো প্রচুর ফোন এসে গেছে, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? খুব ভালো লাগছে, হ্যাঁ, একেবারে অন্য ধারার অনুষ্ঠান, বলুন কে বলছেন? আচ্ছা, ভালো লাগছে। আপনি কি টিভির সামনে বসে মানে শুনে আমাকে বলছেন ভালো লাগছে, নাকি আমার চেহারাটা দেখে বলছেন ভালো লাগছে? না, আমি কথাবার্তা শুনে ভালো লাগছে, মানে কথাবার্তা আপনি বুঝতে পারছেন, আমি যেগুলো বলছি সেগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি এর আগে আমার অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, এর আগে অনুষ্ঠান দেখেছি। আচ্ছা, কোন অনুষ্ঠানটা দেখেছেন? এর আগে রোববার দিন হয়েছিল একটা অনুষ্ঠান। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আপনি আপনার সম্পর্কে জানবেন, বলুন। কোথা থেকে ফোন করেছেন? আমি বোম্বে থেকে ফোন করেছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। নাম কি আপনার? আমার নাম হচ্ছে শ্যামল বিশ্বাস। শ্যামল বিশ্বাস, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে দুপুর 2:40। ওকে, জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান চাকদাতেই জন্ম। এই আমাদের চাকদা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, চাকদহ যেটা আর কি। আচ্ছা, চাকদহ নদিয়া ডিস্ট্রিক্ট। ওনার বিচার পদ্ধতি, ওনার বোঝানোর পদ্ধতি সম্পূর্ণ আলাদা,
প্রত্যেক রবিবার দিন ঠিক এই সময় এই চ্যানেলে আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পান এবং দেখতে পাবেন। আর ওনার যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বুকিং নাম্বারে অবশ্যই বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যেতেই পারেন, তাহলে সেই বিচারটাই আপনারা পাবেন যে বিচারটা কোনোদিন পাননি, এবং একদম সঠিক বিচার, প্রপার গাইডলাইন সবটাই কিন্তু পেয়ে যাবেন। তার জন্য কোথায় আপনাদের আসতে হবে? প্রবীণ রোডে ওনার নিজ গৃহে নিজ চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা চলে আসতে পারেন। আর গড়িয়াহাট মার্কেটের উপর ওনার নিজ চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। আচ্ছা দাদা, আপনি আপনার দাঁড়ান এক মিনিট, আপনি আমার আগে জ্যোতিষ দেখিয়েছেন? আচ্ছা, আপনি আমার আগে জ্যোতিষ দেখিয়েছেন 2014-15 সালে জ্যোতিষ দেখিয়েছেন? আচ্ছা, হ্যাঁ কি না বলবেন? না, আমার পাশে একজন ছিল, তাকে বেড়ানো হয়েছে। দেখুন উনি কিন্তু সব বলে দেবেন, আপনারা অবাক হয়ে যাবেন। আপনি আমার আগেও জ্যোতিষ দেখিয়েছেন এবং সালটা হচ্ছে 2014-15 সাল। হ্যাঁ, তো আমি 14-15 সালে হবে। আচ্ছা আচ্ছা, পাশেই একজন জ্যোতিষীকে আপনি দেখিয়েছেন। আপনার কুম্ভ লগ্ন, আমি তো জানিনি, আপনার কুম্ভ লগ্ন আর মিথুন রাশি। কুম্ভ লগ্ন, মিথুন রাশি। আপনি যে ঘরে বাস করেন, যে ঘরটায় থাকেন, সেই ঘরটার উত্তর পশ্চিম দিকে ড্যাম পড়ে। আচ্ছা, আছে তো? আছে তাই তো? আপনার বিবাহ হয়ে গেছে? বিয়ে এখনো হয়নি। আমি একটু আগে বলছিলাম যে উইডো বা যার ডিভোর্সি বা ইউজ পার্সন, আপনার যার সাথে বিয়ে হবে সে কিন্তু সেরকম ধরনের মহিলা হবেন। ও আচ্ছা, এটা একদম কিন্তু উনি অনলাইনেই বলে দিলেন, লাইভে। দেখুন, কেউ লাইভে এগুলো বলে না, আমি কিন্তু একদম কনফিডেন্টলি আপনাকে বলে দেবো না, এটাই হবে, এটাই হবে, হবেই। আপনি একটা কর্ম বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, সব আপনার কর্ম বিষয়ে ফোন করেছিলেন ক্যারিয়ার নিয়ে জানার জন্য, আপনার কর্ম বিষয়, ওনার কর্ম বিষয়ে প্রশ্ন আছে, ওনার প্রশ্নটাই আছে কর্ম বিষয়। আপনি কোথাও কাজ করেন তো? আপনি কোথাও একটা জায়গায় কাজ করেন, আচ্ছা, কারোর আন্ডারে কাজ করেন, এবং যেখানে কাজ করেন সেখানে কোনো বয়স্ক মহিলা আছে? আচ্ছা, এবং সে সেই জায়গাটা ডমিনেট করে, মানে সে সেই জায়গাটায় কি নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করে? আচ্ছা, তাহলে তো ডমিনেটিং পার্সন। হ্যাঁ, আপনার চাটে কারোর কাছে কাজ করা বা কারোর জায়গাতে কাজ করা বা কোনো ফার্মে কাজ করা, এই ধরনের কাজ আপনার লেখা মানে চার্টে রয়েছে। এবং আপনার চার্ট হিসেবে আপনি যদি গাড়ি চালান, আপনি কি গাড়ি চালান? হ্যাঁ, যদি 4 চাকা শিখতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনি 4 চাকা শিখে ড্রাইভিং লাইসেন্স বার করে গাড়ি চালালে আপনার ইনকামটা অনেক ডেভেলপ করবে। চার্ট অনুযায়ী এটাই বলা হচ্ছে আর কি। এটা 1 নম্বর কাজ অনেক হতে পারে। এবার বলবে দশা অন্তর্দশা আপনি কি করছেন। এখন শনি চলছে, শনি বকরি হয়ে আপনার চার্টে শনি বকরি হয়ে বসে রয়েছে। শনি কার নক্ষত্রে রয়েছে? বুধের নক্ষত্রে অবস্থান করছে। বুধের নক্ষত্রে অবস্থান করার জন্য নবম ভাবে রবি। আপনার পিতার সাথে আপনার কিছু না কিছু সমস্যা প্রায় লেগে থাকে। এটা ঠিক, মানে সবকটাই ঠিক আর কি। না, দেখুন, চ্যানেলে বসে আছি বলে বলবেন না সব ঠিক সব ইয়ে।
যেটা ঠিক সেটাই বলবেন ঠিক, যেটা ঠিক না সেটা বলবেন ঠিক না। না না না। মানে সবকটাই মিলে গেছে, তার জন্য আপনি নাটা আর করতে পারছেন না। উনি জায়গাটা বললেন সবকটাই সবকটাই আপনার আপনার আশ্চর্য লাগছে না যে কিভাবে উনি বলে দিচ্ছেন? এবং আপনার নবম ভাব মানে আপনার ফিলোসফি, আপনার চিন্তা ভাবনাই আপনাকে ডোবাবে, এটুকু জেনে রাখুন। আপনার চিন্তা ভাবনাই আপনার ডোবাবে। আপনার চার্টে বুধাদিত্য যোগ আছে, আপনার যাকে দেখাতে গেছিলেন তাকে বলেছে, সে আপনাকে বলেছে আর তোমার চার্টে বুধাদিত্য যোগ আছে, খুব উন্নতি হবে, খুব ইয়ে হবে, কিন্তু এই বুধাদিত্য যোগই আপনাকে ডোবাবে। রবি নিচস্থ হয়ে বসে রয়েছে বুধাদিত্য যোগ করে। আপনি যা চিন্তা ভাবনা করে এগোতে যাবেন, হ্যাঁ, সেই চিন্তা ভাবনাগুলো সে সবসময় নবম ভাবের সাথে কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ ভাগ্যের সাথে কানেক্টেড হয়ে থাকবে, নবম ভাব বা ফিলোসফির সাথে কানেক্টেড হয়ে থাকবে। যখনই আপনি কোনো কাজকর্ম করতে যাবেন, যখনই আপনি কোনো কিছু বলতে যাবেন, যখনই আপনি কিছু করতে যাবেন, তখনই কোনো না কোনো একটা প্রবলেম এই জায়গার থেকে তৈরি হয়ে আসবে। নবম ভাব বা ফিলোসফি অর্থাৎ আপনার পিতৃর জায়গার থেকে তৈরি হয়ে আসবে। মানে আপনার যে দর্শন সেটা আর কি ফিলোসফিক্যাল যে ব্যাপারটা সেটাই উনি বলছেন। আপনার পিতৃর জায়গার থেকে তৈরি হয়ে আসবে। আচ্ছা। তো সেই জায়গাটা রেকটিফাই আপনাকে করতে হবে। একটা ভালো জ্যোতিষ দেখান, যে জ্যোতিষ জানে, ভালো জ্যোতিষ দেখান, জ্যোতিষ দেখিয়ে এই জায়গাগুলো রেকটিফাই করুন। আর সবার আগে যেটা রেকটিফাই করবেন আপনার, এক মিনিট বলে দিচ্ছি, আপনার রবিটা একদম পাওয়ারলেস রয়েছে, মানে যেটাকে আমরা প্যারালাইজড অবস্থা বলি। আচ্ছা। হ্যাঁ, তো এর রেকটিফাইটা করান, রবি আচ্ছা। রবি রেকটিফাইটা করান, কাজে উন্নতি আপনার হবে। যদি গাড়ি চালানো শিখতে পারেন শেখেন, শিখে গিয়ে গাড়ি চালান। দাদা কাঠের মধ্যে কোনো ভালো কিছু আছে কি আমার কিছু হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না। শনি আছে, শনি আপনার, আপনি শনির লগ্নের লোক, আর এই মুহূর্তে শনির দশা চলছে। এই শনির দশাতে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, দেবে। শনির দশাতে আপনাকে দেবে, আপনাকে বিয়ে দেবে, আপনাকে সন্তান দেবে, আপনাকে অর্থ দেবে, শনির দশাতেই আপনাকে দেবে, আচ্ছা আচ্ছা। শনির দশাতেই দেবে। কিন্তু এই দেওয়াটা যেন কন্ট্রোভার্সির মধ্যে না যায়। যে নবম ভাবে রবি বুধাদিত্য যোগ করে একটা বাজে সিচুয়েশন তৈরি করে বসে রয়েছে, এই জিনিসটা যেন না হয়, তার জন্য আমি আপনাকে বললাম যে একটা ভালো জ্যোতিষী দেখান। মানে একটা বিতর্কিত ব্যাপার যেন আপনার জীবনে তৈরি না হয় সেই জায়গাটা উনি সচেতন করছেন, এবং তার জন্যই বলছেন যে এই মুহূর্তে একটা ভালো জ্যোতিষী দেখান, যিনি প্রকৃত জ্যোতিষটা জানেন ঠিক ওনার মতন। হ্যাঁ, উনি কি মাঙ্গলিক আছেন? দেখুন, প্রথম কথা তো আমি মাঙ্গলিক 95% কেসে আমি মাঙ্গলিক মানি না, আর আপনার মাঙ্গলিকের কোনো যোগ নেই। আপনি যদি প্রথম দিকের অনুষ্ঠান শুনতেন রবিবারে, তাহলে মাঙ্গলিক নিয়ে উনি কিন্তু আলোচনা করেছেন। হ্যাঁ, মাঙ্গলিক আপনি নন, আপনি মাঙ্গলিক নন। যদি কেউ বলে থাকে তাহলে আমার বুকিং নাম্বারটা রয়েছে, আমাকে পরে ফোন করবেন, তাকে লাইনে নেবেন, আমি বলে দেবো যে কোথায় মাঙ্গলিক, কি মাঙ্গলিক না মাঙ্গলিক, ক্যালকুলেশন করা কি করা সব বলে দেবো আমি। আমি যেটাকে দেখেছিলাম সে বলতো বৃহস্পতি গ্রহটা খারাপ আছে বলছি। আপনার বৃহস্পতি নিচস্থ, আপনার রবি নিচস্থ, আপনার বৃহস্পতিও নিচস্থ, আপনার রবিও নিচস্থ। এর ফলে কি হবে, জ্ঞানের একটা অভাব হবে। আমি বারবার কি বলছি, জ্ঞানের একটা অভাব হবে। বৃহস্পতির অগাধ জ্ঞান, কিন্তু রবি সেই জ্ঞানটাকে প্রকাশ করানোর চেষ্টা করে, সেই জ্ঞানের একটা অভাব হবে। নবম ভাবে এই রবি বৃহস্পতি, এই রবি বুধের যোগে এই জ্ঞানটাকে প্রকাশ করতে দেবে না। আচ্ছা। তার ফলে আপনার জীবনে সমস্যা আসবে, তৈরি হবে। আচ্ছা। আমি এই কথা, হ্যাঁ বলুন, আমি এই কথা বলতে পারতাম। হ্যাঁ, উনি বসেন হচ্ছে নর্থ ক্যালকাটায়, অর্থাৎ উত্তর কলকাতায়। ওনার যে নিজের বাড়িতেই চেম্বার রয়েছে, সেই চেম্বারের টবিন রোডে উনি বসেন। আর দক্ষিণ কলকাতায়, হ্যাঁ, দমদম থেকে নেমে আপনি
আসতে পারবেন, বা নপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে আসতে পারবেন। টবিন রোড খুব পরিচিত জায়গা, পপুলার জায়গা। টবিন রোডে ওনার নিজের বাড়ি রয়েছে। আর না হলে আপনাকে দক্ষিণ কলকাতায় অর্থাৎ গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে। আরেকটি কথা, শ্যামলবাবু আপনি সঙ্গে থাকুন, আমি আপনাকে রেখেই বলছি সমস্ত বন্ধুদের জন্য যে অনলাইনেও কিন্তু আপনারা এই বিচারটা পেতে পারেন। অনলাইনে আপনারা সমস্ত রকম বিচার পাবেন, জটক বিচার পাবেন, নিজের বিচার পাবেন, আপনার পরিজনের বিচার আপনি পাবেন, এবং অনলাইনে আপনি প্রতিকারও কিন্তু পাবেন, অর্থাৎ প্রতিকার আপনার বাড়িতে। আচ্ছা শ্যামবাবু, লাস্ট একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাদের বাড়িতে কেউ কমিউনিস্ট ছিল? কমিউনিস্ট? আচ্ছা, কমিউনিস্ট কমিউনিস্ট কেউ কমিউনিস্ট ছিল? পার্টি করতেন কমিউনিস্ট আপনার পরিবারে আগে? আপনার পরিবারে আগে, আপনার কথা বলছি না। জানি না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনি হয়তো জানেন না, ওনার বয়সও তো খুব বেশি নয়, মনে হয় 26 27 এরকম হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, কিন্তু যে জায়গাটা সচেতন করেছে সেই জায়গাটা কিন্তু সচেতন হতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু অজস্র ফোন এসে গেছে, মানে অলরেডি। তো আমরা কি আরেকটি ফোন নেব না পরবর্তী লগ্নে যাব? ফোন নেবো, একটা ফোন কি ছোট্ট করে নিয়ে নেবো? আচ্ছা নিয়ে। আচ্ছা, প্রচুর ফোন রয়েছে, দেখা যাক লাকি কলার কে রয়েছেন। আমি জাস্ট টিপলাম। হ্যালো, হ্যাঁ নমস্কার। নিশ্চয়ই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। নাম কি? আমি তপতি মন্ডল। আচ্ছা, আপনি ফিমেল? তপতি মন্ডল? আমি আমার দিদির জন্য লাগি। আচ্ছা আচ্ছা, তপতি মন্ডল। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। আমি করে দিচ্ছি। ফোনে শুনবেন, ফোনেই কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তপতি মন্ডল, ডেট অফ বার্থ বলুন। 16/2/1989 রাত 10টা। আচ্ছা, 16/2/1989। 16/2 না 16 জুন? 16/2 ফেব্রুয়ারি। হ্যাঁ। 16/2/1989 রাত্রি 10টা 20। রাত্রি 10টা 20। জন্মস্থান কোথায়? কলকাতা কোথায়? কলকাতার কোথায়? বাংলা। কলকাতা বাংলা। ক্যান্ডিডেট নিজে ফোন করলে সব থেকে ভালো হয়, কারণ ক্যান্ডিডেট তার নিজের বিষয়ে সব থেকে বেশি জানেন। ক্যান্ডিডেট আছে? ক্যান্ডিডেট পাশে আছে? না কিন্তু নিয়ে আসি। ক্যান্ডিডেট এখন নেই। আচ্ছা, কিন্তু ওনার বিষয়ে আপনি কি সবটা বলতে পারবেন? ওনার মনের বিষয় বা উনি যেগুলো বলবেন, দেখা যাক কতটা আপনি বলতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বুঝতেই পারছেন যে ওনার বিচার কোন লেভেলের, সুতরাং ওনার কাছে বিচার পেতে গেলে এই বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করে আপনাদেরকে ওনার কাছে আসতে হবে। দুটো চেম্বারই পাচ্ছেন, এক টবিন রোডে ওনার নিজের বাড়ি, আর হচ্ছে গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে। দেখতেই পাচ্ছেন 9874455026। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার আগে জ্যোতিষ দেখানো হয়েছে 2011-12-তে। আচ্ছা, হ্যাঁ বললেন না না বললেন? 2011-12-তে। 2012 থেকে 2015 আপনার বোন না দিদি হয়? দিদি হয়, তার জন্য খুব ক্রিটিক্যাল গেছে 2012 থেকে 15। আচ্ছা, এই সময়টা খুব একটা ক্রিটিক্যাল সময় গেছে। ওনার কি তার আগে বিবাহ হয়ে গেছিল? না তো ওনার বিয়ে হয়নি। হ্যাঁ, ওনার বিয়ে হয়নি। আচ্ছা, ওনার আচ্ছা, হ্যাঁ, শুনতে থাকুন। ওনার তুলা লগ্ন, মিথুন রাশি। আজকে দুটোই ফোন পেলাম, দুটো ফোনেই হচ্ছে দশান্তর্দশা শনির। আচ্ছা, দশান্তর্দশা শনি। ওনার শনি শুরু, এনার শনি শেষ। ও, শনি শেষ হয়ে বৃহস্পতি ঢুকবে। শনি শেষ হয়ে বৃহস্পতি ঢুকবে 2024 অলরেডি। আর কটা মাস, আর অগাস্ট মাসের পরেই ঢুকে যাবে। বুধে ঢুকবে, বৃহস্পতি বুধে ঢুকবে। এখানে আপনার আপনার ফ্যামিলিতে বাবা বা মায়ের দিকের কোনো আত্মীয় স্বজনের কারোর কি
সেকেন্ড ম্যারেজ আছে? হ্যাঁ আছে। আছে? আচ্ছা, একটু বাবার দিকে না মায়ের দিকে একটু শুনি। এটা আমার মায়ের দিকে। মায়ের দিকেই রয়েছে। আচ্ছা, হ্যাঁ। এবং এখানেও দেখতে পাচ্ছি আপনার বোন যে ঘরে থাকবে সেই ঘরটা ড্যাম পড়া থাকবে, মানে একটু পুরনো। আচ্ছা, আপনাকে, আপনি যাকে দেখিয়েছেন সে বলেছে আপনার বোন মাঙ্গলিক, তাই তো? হ্যাঁ বলেছে। আপনার বোন মাঙ্গলিক নয়, মঙ্গল ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। যখনই মঙ্গল বৃহস্পতি বা শুক্রের নক্ষত্র প্রাপ্ত হয় বা বৃহস্পতি শুক্র দ্বারা দৃষ্ট হয়ে যায়, তখন তার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। বুঝতে পেরেছেন? উনি কিন্তু বলে দিলেন, কারণ তাৎক্ষণিক ভাবে কেউ হয়তো বলেছেন দেখে যে মাঙ্গলিক, আপনারা ভয় পেয়ে গেছিলেন, কিন্তু উনি কিন্তু বললেন যে ভরণী নক্ষত্র হওয়ার জন্য, যেটা ভরণী শুক্রের নক্ষত্র, তো সেই কারণের জন্য ওনার বোন মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেছে। ভয় দেখিয়ে পয়সা ইনকাম করার অনেক জায়গা আছে, আমিও দেখাতে পারতাম, কিন্তু আমার গুরু প্রণবেশ দাস অধিকারী মহাশয় বলেছেন যে জ্যোতিষটাকে, শাস্ত্রটাকে নোংরা করবে না, এই শাস্ত্রটাকে মানে সবসময় সততার সাথে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবে। এবং সেই কাজটাই উনি আপনার করেন। বোন খুব ছুচি বাউনি। ও আচ্ছা, আচ্ছা দিদি, দিদি খুব ছুচি বাউনি হবে। আচ্ছা আপনার বাড়ির সামনেই, একদম বাড়ির সামনেই বাজার, আচ্ছা, বাড়ির কাছেই বাজার। বাড়ির কাছেই বাজার, এবং বাড়ির সামনেই কোনো বিউটি, কোনো প্রোডাক্টের দোকান বা বিউটি পার্লার আছে। আছে? আর উনি কিন্তু সবসময় বলেন যে যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা হ্যাঁ আছে সেটা হ্যাঁ বলবো। তা আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন তো যে কিভাবে উনি বলে দিচ্ছেন স্টুডিও থেকে। আপনার বোনের জন্ডিস হওয়ার খুব প্রবণতা আছে, মানে দিদি জন্ডিস হওয়ার খুব প্রবণতা আছে। ওনার জন্ডিস হয়েছিল কি? হ্যাঁ, এবং ওনার লিভারের খুব প্রবলেম হবে, লিভারের প্রবলেম হওয়ার খুব প্রবণতা আছে, সাবধানতা অবলম্বন করবেন। আর নবম ভাবে চন্দ্র, ফিলোসফিতে এনার সবসময় অনেক লোকের সাথে মিশবো, অনেক লোকের সাথে কথাবার্তা বলবো, অনেক লোক, মানে লোকের সাথে থাকতে ইনি খুব ভালোবাসেন। অনেকের সাথে বলে দিচ্ছি, উনি বলে দিচ্ছেন, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি আরো আপনার দিদির সম্বন্ধে জানবেন, আরো ডিটেলসে জানবেন, সেক্ষেত্রে অবশ্যই বুকিং এর মাধ্যমে ওনার চেম্বারে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, ওনার কিন্তু এখন বিবাহের যোগ চলছে। হ্যাঁ, ওনাকে আপনারা ছেলেও দেখছেন, আচ্ছা, আপনারা ছেলেও দেখছেন। রবি রাহু যোগ রয়েছে, এই জাতিকা ইউটিলাইজ হয়ে যাবে কোন কারোর দ্বারা, এ প্রেম করে কারোর দ্বারা ইউটিলাইজ হয়ে অলরেডি গেছে। ও বাবা, তাই? এ নেই, একে এ সামনে থাকলে জিজ্ঞাসা করলে বেটার হতো, হয়তো ভাই তো, হ্যাঁ ভাই তো, আর ভাইয়ের পক্ষে এটা জানা সম্ভব নয়, হয়তো স্বীকার করতো কি করতো না আমি জানি না, তিনিও কিন্তু হয়তো এটা স্বীকার ডেফিনেটলি করতেন। হয়েছে, এবং উনি ইউটিলাইজ হবেন, সারা জীবন ইউটিলাইজ হয়ে যাবেন। ও আচ্ছা, বিবাহের যোগ চলছে, আপনার ছেলেও দেখছেন? ছেলে দেখেছেন? ছেলে পছন্দ হয়ে গেছে তো? ছেলে দেখুন, আপনার বোনের বিবাহের যোগ চলছে, বিবাহের যোগ চলছে, অন্তত 7 মাস তো যোগ রয়েছে এর মধ্যে, দেখুন। আচ্ছা, এই 7 মাস হচ্ছে একটা ভালো যোগ রয়েছে, এই 7 মাসের মধ্যে আপনার দিদির বিবাহ কিন্তু হয়ে যাবে। শনি বকরি হয়ে গেছে, ফট করে বিয়ে করে দিতে পারে। আচ্ছা, মানে যখন তখন কিন্তু হঠাৎ করে আপনার দিদির বিবাহ যোগটা কিন্তু, মানে বিবাহটা হয়ে যেতে পারে। যোগটা লগ্ন আজকে বলতে পারবো না, হ্যাঁ, কারণ অত অব্দি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে
ওনার অনুষ্ঠান মানেই কিন্তু ঠিক এইরকমই অনুষ্ঠান, যিনি সূক্ষ্মতায় পৌঁছতে পছন্দ করেন আর সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করতে পছন্দ করেন এবং বিচারেও কিন্তু সেই সূক্ষ্মতাই থাকে। কিন্তু একটা অনুষ্ঠানের ভিতর, মানে এটা একটা 50 মিনিটের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ভিতর বোঝানো, অর্থাৎ উনি যেটা বোঝাচ্ছেন সেই বোঝানো, তারপর আপনাদের সঙ্গে কথা বলা, তারপর আমার ঠিকানা বলা, এই সমস্ত কিছু মিলিয়ে সেই তো অনুষ্ঠানটা আমরা করছি 50 মিনিটে। তার জন্য আমরা বেশি ফোন নিতে পারি না। আপনারা চলে আসুন, যদি আপনাদের মনে হয় সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে, প্রপার গাইডলাইনের মাধ্যমে নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখবেন, তাহলে অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার আমাদের নিচেই দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেই নাম্বারে ফোন করুন, বুকিং করুন এবং চলে আসবেন। ওনার নিজের বাড়ি রয়েছে টবেল রোডে, সেখানেই চেম্বার, এবং দক্ষিণ কলকাতার রয়েছে ওনার গড়িয়াহাট মার্কেটের ওপরে। 9874455026। আমি এবার সিংহ লগ্নে আসি। আমরা একটু সিংহ লগ্নটা এবার শুনিনি। সিংহ লগ্নের পক্ষে মঙ্গল চতুর্থ এবং নবমপতি। সিংহ লগ্নের পক্ষে মঙ্গল চতুর্থ এবং নবমপতি হওয়ায় গ্রহটি রাজযোগকারী গ্রহ হবে। কেননা কেন্দ্র কোণ যখন হয়ে যায় তখন সেটা রাজযোগকারী হয়ে যায়। মঙ্গল অহংকারের কারক, মানে অহংকারক একটা গ্রহ। এই অহংকারের অবস্থায়, মানে এই শক্তি, মানে আমার শক্তি আছে, আমার অহংকার, এই শক্তি আছে, আমি জয় করব, এই জিনিসটা মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে মকরে যার মকরের অধিপতি শনি, সেই শনি মূল ত্রিকোণস্থ হয়ে বৃহস্পতির নক্ষত্রে সপ্তমে অবস্থান করছে। শনি তো এখন মূল ত্রিকোণস্থ, শনি কুম্ভ লগ্নে মূল ত্রিকোণস্থ, সেই ত্রিকোণস্থ হয়ে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি, ফলে যে কোনো জাত ব্যক্তির অহংকারের দম্ভটি পদে পদে আঘাত পাবে। আচ্ছা, পদে পদে আঘাত পাবে, যেহেতু অষ্টমপতি যেহেতু বৃহস্পতি এখানে আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে যাওয়ার ফলে পদে পদে আঘাত পাবে, এবং এই অহংকার দম্ভটি পদে পদে আঘাত পাবে। যারা জননেতা নেতা ফেতা যারা রয়েছে, যারা জননেতা, যারা জনসংযোগ করে আছেন, তাদের পক্ষে এই শনি বকরি হওয়াটা খারাপ হয়ে যাবে। এই যে দেখলেন না, এই সব তুলে দিল, হকার্স তুলে দিল, সব যারা জননেতা, সিংহ লগ্নের যারা জননেতা, যারা এই হকার্সদের বসিয়েছে, তাদের কিন্তু পদে পদে আঘাত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অত্যন্ত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যিনি ওনাদের এই যাদের সিংহ লগ্ন তাদেরকে পদে পদে আঘাত করে দিয়েছেন, তাদেরকে আঘাত করিয়েছেন। অর্থাৎ জননেতা বা জনপ্রতিনিধি তাদের অহংবোধ, মানে যে অহংকারের জায়গাটা কিন্তু খর্ব করে দিয়েছেন তিনি। এই শনি বকরি হওয়ায় খারাপ ফল দেবে। যারা ব্যবসায়িক, তাদের পক্ষে নতুন কোনো প্রচেষ্টা হওয়া উচিত হবে না, করবেন না, নতুন কোনো প্রচেষ্টা করবেন না। নতুন প্রচেষ্টা হলো তৃতীয় ভাব তুলা রাশি। তৃতীয় ভাব এর পক্ষে বৃহস্পতি অষ্টমে আছে, তৃতীয় ভাবের পক্ষে বৃহস্পতি অষ্টমে আছে, যার নক্ষত্রে শনি বকরি হয়ে অবস্থান করে পঞ্চমে ভাবে অবস্থান করছে। এই পঞ্চম ভাব থেকে পরিকল্পনা বিচার করা হয়। বৃহস্পতি অষ্টমপতি, ফলে পরিকল্পনা অনুযায়ী কাজ নামলেও সে কাজগুলিতে বাধাপ্রাপ্ত দেখা দেবেই। জন্ম রাশিচক্রে রবি শুক্র বলশালী হলে এই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠতে পারবে। তাই যে কোনো গোচর ফল বিচারের জন্য জন্ম রাশিচক্র খুব ইম্পর্টেন্ট এবং খুব দরকার। তাই পুরো রাশিচক্রটা দেখে বিচার করা দরকার আছে। এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই আঘাতটা তাদের এনেছে এই কারণের জন্য, শনি বকরি হয়ে যাওয়ার জন্য যারা সিংহ লগ্ন তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন। নিশ্চয়ই তারা স্বীকারও করছেন এবং বুঝছেন যে হ্যাঁ সত্যি তারা কিন্তু তাদের অহংকারটা চূর্ণ হয়েছে আর কি। কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠান, এই ভাইটাল অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন, নিজেকে ভালো রাখুন, নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে